হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ পাঠ করছি। আমরা পাঠ করছি দ্বাদশ অধ্যায় সম্পূর্ণ ভক্তিযোগ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞান চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ পাঠ করছি। আমরা পাঠ করছি দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন বললেন, এইভাবে সতত ভগবানে সর্বকর্ম সমর্পণ করে যারা তোমার অর্চনা করেন আর যারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন, এতদুভয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান বললেন, হে পার্থ, যারা মদগত এবং মদযুক্ত থেকে আমাকেই পরম শ্রদ্ধার সঙ্গে উপাসনা করেন তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। সর্বদা সমবুদ্ধি সম্পন্ন, সর্বভূত হিতে রত, সর্বত্রগামী, অব্যক্ত, কূটস্থ, অচল, অচিন্ত, ধ্রুব অক্ষরকে যে যোগী উপাসনা করেন তিনি আমাকেই পেয়ে থাকেন। যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাদের অধিক কষ্ট ভোগ হয়, কেননা দেহের নির্গুণ ব্রহ্মলাভ খুবই কষ্টকর। কিন্তু যারা আমাপরায়ণ হয়ে আমাতে সর্বকর্ম সমর্পণ করে একমাত্র আমাকে ধ্যান করতে করতে উপাসনা করেন, হে পার্থ, আমি তাদের মৃত্যুরূপ সাগর থেকে অচিরেই ত্রাণ করে থাকি। আমাতেই মনকে স্থির করো, বুদ্ধি আমাতেই নিবিষ্ট করো, তারপর দেহান্তে আমাকেই তুমি পাবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। আমাতে যদি মন স্থির না রাখতে পারো, তাহলে হে অর্জুন, তুমি অভ্যাস দ্বারা আমাকে পেতে চেষ্টা করো। যদি অভ্যাসেও অসমর্থ হও, তবে আমার কর্মে উদ্যোগী হও। এইভাবে কর্ম করলেও তুমি সিদ্ধি প্রাপ্ত হবে। আর তাও যদি করতে অশক্ত হও, তবে আমাতে চিত্ত স্থির করো এবং আমাযুক্ত থেকে সকল কর্মের ফল ত্যাগ করো। অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ। জ্ঞান অপেক্ষা ধ্যান উচ্চ স্তরের, ধ্যান অপেক্ষা
কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, আর ত্যাগই পরম শান্তি। যিনি সকলের প্রতি হিংসা শূন্য, বন্ধুভাবযুক্ত, ক্ষমাশীল, সমদর্শী, সুখে দুঃখে সমান, নিরহংকারী, মমত্বশূন্য, জিতেন্দ্রিয়, সহনশীল, সদা তুষ্ট, দৃঢ় বিশ্বাসী এবং যোগী, যার মন এবং বুদ্ধি আমার প্রতি সমর্পিত হয়েছে, তিনি ভক্ত, তিনি আমার প্রিয়। যিনি কাউকে উদ্বেগ দেন না, আবার কারো কোনো ব্যবহারে যিনি উদ্বেগ প্রকাশ করেন না, যিনি আনন্দ, ক্রোধ, ভয় এবং উদ্বেগ শূন্য, তিনি আমার প্রিয়। যার কিছু আকাঙ্ক্ষা নেই, এমন পবিত্র, দক্ষ, উদাসীন, নিস্পৃহ, দুঃখহীন, যিনি কোনো বিষয়ে ব্যস্ত হন না, সেই ভক্তই আমার প্রিয়। যিনি হর্ষ প্রকাশ করেন না, ক্লেশ করেন না, কামনা করেন না, শুভ এবং অশুভ ফল পরিত্যাগী, সেই ভক্তই আমার প্রিয়। আমার প্রতি ভক্তিমান যে ব্যক্তি শত্রু মিত্র, মান অপমানে, শীত গ্রীষ্মে, সুখ দুঃখে বিচলিত হন না, যার কিছুতেই আসক্তি নেই, নিন্দা এবং প্রশংসায় সমান জ্ঞান, স্থির মনা, গৃহত্যাগ করে যিনি আমাতে স্থির বুদ্ধি রাখেন, সেই ভক্তই আমার প্রিয়। যে সকল ভক্ত আমাপরায়ণ হয়ে শ্রদ্ধা সহকারে আমার এই ধর্মামৃত পান করেন, তারা আমার অত্যন্ত প্রিয়। ইতি ভক্তিযোগ নামক ১২শ অধ্যায়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি। ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।